আর মোবাইল কম্পিউটিংয়ের জন্য আমি আমার কাছে অ্যাজ সাচ মোবাইল কম্পিউটিংয়ের কোশ্চেনটা নেই। আর আমি মোবাইল কম্পিউটিংয়ের যে অ্যান্সার্সগুলো এমসিকিউগুলো আমি জাস্ট একটু ডিসকাস করছি। ডেসক্রিপটিভ কোশ্চেন আমি যা দিয়েছি, মডেলে যা কোশ্চেন দিয়েছি বা সাজেশন যা কোশ্চেন দিয়েছি, তো সবই তোমাদের ওখান থেকেই কমন এসছে, যেটা বলার অপেক্ষা রাখে না। অ্যাজ ইউজুয়াল মানে আমি যা সাজেশনস প্রোভাইড করি বা যা মডেল প্রোভাইড করি, তো সেখানে নাম্বার অফ কোশ্চেন্স আমি যা দিই, তো সেখান থেকে কিন্তু পরীক্ষাতে সেমিস্টারে আসে। কারণ সেমিস্টারে পরীক্ষায় একটা জিনিস সেটা হচ্ছে যে সেমিস্টার পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেয় সেটা কিন্তু ওরা পুরোপুরি সিলেবাসটা ফলো করে। মানে সিলেবাসের বাইরে হয়তো খুব খুব দু একটা কন্টেন্ট ছাড়া কিন্তু সিলেবাসের মানে যা আসে সব কিন্তু সিলেবাসের মধ্যেই আসে। তো আমি সিলেবাসটা একটু বেশি ফলো করি। তো সিলেবাসটা ফলো করে বলি আমি সেরকমভাবেই কোশ্চেনগুলোকে আমি মানে সাজেশনে বা মডেলে আমি সেই কোশ্চেনগুলোকে আমি হয়তো রাখি। আর যে কোশ্চেন থেকে কিন্তু এর বাইরে কিন্তু কোশ্চেন হওয়ার কোনো, এর বাইরে তার কোশ্চেন নেই তা কি হবে, এর বাইরে কোশ্চেন করা যাবে না, ঠিক আছে। তো তার জন্য আমি সিলেবাসটা যেহেতু কভার করি বা সিলেবাসটা যেহেতু আমি ফলো করি বলে যে কোশ্চেন্সগুলো আমাদের সেমিস্টারে আসে সেই সেমিস্টারে কিন্তু সেই কোশ্চেনগুলো আমাদের কমন আসে। তো যাই হোক, আমি মোবাইল কম্পিউটিংয়ের আমি কোশ্চেনগুলো আমি এক্সপ্লেন করছি না, আমি জাস্ট 1 2 3 করে আমি কোশ্চেনগুলো বলছি। তো তোমরা একটু জাস্ট মিলিয়ে নিও। যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, অপশন হচ্ছে ডি, ঠিক আছে, অপশন নাম্বার ডি লাস্ট অপশন। কোশ্চেন নাম্বার 2 অপশন এ, কোশ্চেন নাম্বার 3 অপশন বি, কোশ্চেন নাম্বার 4 অপশন সি, কোশ্চেন নাম্বার 5 অপশন সি। ওকে, কোশ্চেন নাম্বার 6 অপশন নাম্বার বি, এটা ওয়্যারলেস ল্যান্ড। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 8 অপশন এ হেক্সাগন। কোশ্চেন নাম্বার 9 অপশন সি স্ক্যাটার্ড নেট। অপশন কোশ্চেন নাম্বার 10 অপশন ডি, সেটা হচ্ছে হ্যান্ড অফ। ওকে, হ্যান্ড অফ। কোশ্চেন নাম্বার 11 সেটা হচ্ছে অপশন ডি রাউটার সলিটেশনস প্যাকেট অফ আইসিএমপি। ওকে, কোশ্চেন নাম্বার 11 সেটা হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 12 অপশন ডি মানে লাস্ট অপশন। কোশ্চেন নাম্বার 13 অপশন এ। কোশ্চেন নাম্বার 14 অপশন বি, বি ফর বয়। ওকে, কোশ্চেন নাম্বার 15 অপশন ডি, ডি ফর ডগ। ওকে, সো এটা হচ্ছে মোবাইল কম্পিউটিং এর শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো। আর ডেসক্রিপটিভ যা এসছে সবটাই আমাদের কমন ছিল। ডেসক্রিপটিভ যা কোশ্চেন এসছে সবটাই কমন ছিল, খুব ইজি কোশ্চেন হয়েছে মোবাইল কম্পিউটিং এর। ইভেন অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে কিন্তু যে কোশ্চেনগুলো কমন কোশ্চেন সেই কোশ্চেনগুলো কিন্তু এসছে পরীক্ষায়। আর 2023-এ যদি তোমরা কোশ্চেনটা একটু ফলো করো, তো 2023-এর কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম। তো 2023-এর কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন এসছে 2024-এ অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কে। ওকে, তো এটা হচ্ছে মোবাইল কম্পিউটিং এর শর্ট কোশ্চেনের অ্যান্সার। তো নেক্সট দিন তো তোমাদের থিওরি অফ কম্পিউটেশনস আছে, আবার অনেকের এআই আছে। তো চলো একটু ভালো করে পড়ো, দিয়ে নেক্সট পরীক্ষাটা তো পুরোপুরি নিউমেরিক্যাল বেসড। তো অতএব কালকে দিনটা টাইম পাচ্ছ, শনিবার রবিবার টাইম পাচ্ছ, একটু নিউমেরিক্যালটা ভালো করে একটু দেখে নাও, একটু প্র্যাকটিস করো। আর তার সাথে আমি থিওরি অফ কম্পিউটেশনের যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো দিয়েছি সেই থিওরিটিক্যাল কোশ্চেনগুলোকে ফলো করো সাজেশনস থেকে। তার সাথে নিউমেরিক্যালগুলো আমি যে টাইপের নিউমেরিক্যাল করিয়েছি ক্লাসে বা যেগুলো আমি হোম মানে অ্যাজ আ হোম টাস্ক দিতাম, তো সেই টাইপের নিউমেরিক্যাল সলভ করো। আর আমি অলরেডি তোমার থিওরি অফ কম্পিউটেশনের একটা তোমাদেরকে একটা কোশ্চেন, মডেল কোশ্চেন বা তার কিছু অ্যান্সার আমি প্রোভাইড করেছি। তো সেটা একটু ভালো করে তোমরা ফলো করবে। তো সেখান থেকেও কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। তো প্রবলেম যে কমন আসবে সেটা বলছি না, কিন্তু প্রবলেম যেরকম টাইপের প্রবলেম আমরা করেছি, যদি সেই প্রবলেমগুলো আমরা ভালো করে একটু ফলো করতে পারি, তো আশা করি তার থেকেই তার বাইরে কোনো প্রবলেম আসবে না। প্রবলেম খুব সহজ আসবে, খুব বেশি টাফ প্রবলেম আসবে না, খুব সহজ প্রবলেম আসবে। আর থিওরি অফ কম্পিটিশন কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে নামাতে পারবে না। তো আমি এখনও বলছি শনিবার রবিবার টাইম আছে, প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে একটু করে প্র্যাকটিস করো। যেমন ডিএফএ এনএফ এর মধ্যে কনভার্সন, মিলিমুর কনভার্সন, ডিএফএ এনডিএফ এর মধ্যে ডিফারেন্স, মিলিমুরের ডিফারেন্স। ওকে, আর এছাড়াও তোমার ধরে নাও এদিক থেকে আমাদের মিনিমাইজেশন অফ ফাইনাইট অটোমাটা, আর একটা কোনো ডিএফএ কনস্ট্রাকশন, এনডিএফএ কনস্ট্রাকশন বা এনএফএ কনস্ট্রাকশন, ফাইনাইট অটোমাটার ডেফিনেশনস। ওকে, আর ওখান থেকে বলতে গেলে হোয়াট ইজ অটোমেশন বা হোয়াট ইজ অটোমাটা, ওটা দ্য অ্যাপ্লিকেশন অফ অটোমাটা বা অ্যাপ্লিকেশন অফ অটোমাটা থিওরি। এটা তো ফার্স্ট চ্যাপ্টার থেকে এগুলোকে একটু ভালো করে পড়তে হবে। তো ডিএফএ এনএফএ কনভার্সন বা এদিকে মিলিমুরের কনভার্সন আর মিনিমাইজেশন, সেখান থেকে কিন্তু কোশ্চেন্স থাকে বেসিক্যালি। তো অবশ্যই প্রবলেম বেসড কোশ্চেন থাকবে। আর ডিফারেন্স যেগুলো বললাম সেগুলো ডিফারেন্সটা করতে হবে। আর গ্রামার ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার চমস্কি ক্লাসিফিকেশন, গ্রামার কি, ল্যাঙ্গুয়েজ কি,
হ্যাঁ, গ্রামারে কতগুলো টাপলস, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি, ওকে, ডিফারেন্ট টাইপসের গ্রামার, ডিফারেন্ট টাইপসের ল্যাঙ্গুয়েজ, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। আর চমস্কি ক্লাসিফিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো সেটা একটু ভালো করে ফলো করবে, চমস্কি ক্লাসিফিকেশন। আর ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, গ্রামার কনস্ট্রাক্ট করতে হবে, বা গ্রামার দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাকশন করতে হবে। তো এরকম টাইপের কিন্তু প্রবলেম থাকবে। ওকে, এটা হচ্ছে নর্মাল গ্রামার আর ল্যাঙ্গুয়েজ থেকে। এরপর কনটেক্সট, মানে তোমাদের তো এরপরে রেগুলার এক্সপ্রেশন আছে। তো রেগুলার এক্সপ্রেশন, সেখানে আর্ডেন্স থিওরাম, তার প্রুফ, আর্ডেন্স থিওরাম দিয়ে রেগুলার এক্সপ্রেশন বের করা, ওকে, একটা রেগুলার এক্সপ্রেশন থেকে তার ডিএফএ কনস্ট্রাকশন করা, ঠিক আছে। তো এই পার্টগুলো কিন্তু থাকছে। একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে গ্রামার তৈরি করা, একটা একটা রেগুলার এক্সপ্রেশন থেকে তোমার গ্রামার তৈরি করা, বা একটা গ্রামার থেকে রেগুলার এক্সপ্রেশন তৈরি করা। তো এগুলো কিন্তু কমন পার্ট। দুটো মেশিন ইকুইভ্যালেন্ট কিনা বা দুটো ডিএফএ ইকুইভ্যালেন্ট কিনা সেটাকে প্রুভ করা। তো এই ধরনের কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু থাকবে। আর আর্ডেন্স থিওরামের যে আইডেন্টিটিস, রেগুলার এক্সপ্রেশনে তোমার যে আইডেন্টিটিসগুলো আছে, তো সেটা দিয়ে কিন্তু কোনো সিম্পলিফিকেশন থাকতে পারে। ওকে, এবার চলে আসে সিএফজির কনসেপ্টে। তো সিএফজিতে তোমাদের কনটেক্সট ফ্রি গ্রামার, সেখান থেকে ডেফিনেশন অফ দ্য কনটেক্সট ফ্রি গ্রামার, আর কনটেক্সট ফ্রি গ্রামারে তোমার ডেরিভেশন ট্রি কি, ওকে, লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন বলতে কি বোঝায়, হ্যাঁ, আর একটা কোনো তোমাকে একটা গ্রামার দিয়ে তার একটা কোনো স্ট্রিং দিল, দিয়ে তার বললো যে তার লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশনকে ডিরাইভ করো বা বের করো, আর ডেরিভেশন ট্রিটাকে ড্র করো বা পার্স ট্রিটাকে ড্র করো। তো এই ধরনের কোশ্চেন্স কিন্তু আসবে। সিএনএফ জিএনএফ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো সিএনএফ জিএনএফ থেকে প্রবলেম করতে হবে। আর ইভেন সিএনএফ ইউনিট প্রোডাকশন কীভাবে রিমুভ করতে হয়, নাল প্রোডাকশন কীভাবে রিমুভ করতে হয়, হ্যাঁ, ইউনিট প্রোডাকশন বলতে কী বোঝায়, নাল প্রোডাকশন বলতে কী বোঝায়। তো এই পার্টটা কিন্তু কনটেক্সট ফ্রি গ্রামার থেকে এটা দেখতে হবে। তো এগুলো সবই আমার অলরেডি দেওয়া আছে, তোমাদেরকে প্রোভাইড করা আছে। তো সেগুলো একটু ভালো করে ফলো করো। আর পিডিএ ডেফিনেশনস, টিউরিং মেশিনের ডেফিনেশনসটা ভালো করে দেখে রাখবে, পিডিএ স্ট্রাকচারটা দেখে রাখবে, টিউরিং মেশিনের স্ট্রাকচারটা দেখে রাখবে। আর তার সাথে পিডিএ থেকে বেসিক কিছু প্রবলেম, তোমাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে বললো যে এটা একটা, এর জন্য একটা পিডিএকে ডিজাইন করো। তো এই ধরনের কিন্তু প্রবলেম আসবে। ডিটারমিনিস্টিক পিডিএ, নন ডিটারমিনিস্টিক পিডিএ এর মধ্যে ডিফারেন্স কি, এটা একটু ভালো করে দেখে রাখবে। তো এই হচ্ছে ওভারঅল থিওরি অফ কম্পিটিশন, ওভারঅল ডিসকাশন। তো এই কোশ্চেনগুলোকে যেগুলো বললাম সেগুলো থিওরিক্যাল কোশ্চেন। আর ক্লোজার প্রপার্টিজ অফ কনটেক্সট ফ্রি গ্রামার, ক্লোজার প্রপার্টিজ অফ রেগুলার গ্রামার, ওকে। তো এগুলো একটু ভালো করে দেখতে হবে। হোয়াট ইজ রেগুলার গ্রামার, হোয়াট ইজ কনটেক্সট ফ্রি গ্রামার, হ্যাঁ, গ্রামারে কিছু প্রপার্টিজ দেখতে হবে। আর পিডিএ তে একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে যে হোয়াট ডু মিন বাই আইডি অফ পিডিএ, হ্যাঁ, আইডি অফ পিডিএ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টিউরিং মেশিনের হল্টিং স্টেট বা হল্টিং প্রবলেম বা হল্টিং স্টেট, এটা একটু ভালো করে দেখে রাখবে টিউরিং মেশিনের জন্য। আর টিউরিং মেশিন থেকে কোশ্চেন একটা কোশ্চেন আসবে, পিডিএ থেকে একটা কোশ্চেন আসবে, এটা কিন্তু কমন। এবার কি নিউমেরিক্যাল আসবে সেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো পিডিএতে এমটি স্টোর দিয়ে তোমাকে হয়তো কোনো একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করানোর জন্য তোমাকে হয়তো ডিজাইন করতে বললো, বা তোমাকে ধরো হয়তো ফাইনাল স্টেট দিয়ে অ্যাকসেপ্টেন্স দেখাতে বললো পিডিএ, বা তার জন্য তোমাকে পিডিএটাকে ডিজাইন করতে বললো। তো যে কোনো টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে। তো নিউমেরিক্যাল কিন্তু একটু প্র্যাকটিসের উপর বেস করছে, একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে নিউমেরিক্যালগুলো করাটা খুব পসিবল হবে। আর না হলে কিন্তু পরীক্ষার প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে নামাতে খুবই কষ্ট হবে। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। আর নেক্সট এক্সামিনেশন, দুটো এক্সামিনেশন বাকি আছে তোমাদের, তো আশা করি সেটা ভালোই যাবে বা ভালোই কাটবে। চলো, সোমবার দেখা যাক কি হয়। আর ইন দ্য মিন টাইম যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা সেই প্রবলেমগুলো আমাকে পাঠাবে। যদি কোনো কোশ্চেন অ্যান্সার না পারো, সবই আমরা সলভ করেছি অলরেডি। আর ইভেন মডেল কোশ্চেন্স তো আমি প্রোভাইড করেছি। তো সেই মডেল কোশ্চেন ওয়াইজ একটু ভালো করে দেখার চেষ্টা করো, সেখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে বা কি টাইপের প্রবলেম আসবে বা কনভার্সনগুলো কোথায় কোথায় আসবে, তো সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। আশা করি সমস্যা হবে না, প্রবলেম হবে না, কারণ কোশ্চেনগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে থিওরি অফ কম্পিটিশনে খুব ইজি কোশ্চেন থাকবে। সেখানে কিন্তু একটু প্র্যাকটিসটা করলে তুমি কিন্তু যে কোনো কোশ্চেন ওখানে নামাতে পারবে। আর প্র্যাকটিসের সঙ্গে তোমাকে ট্যাকটিসে জানতে হবে যে কীভাবে এটাকে পারফর্ম করা যায়। ঠিক আছে, আর কিছু না। তো এইটুকুই জাস্ট। চলো, গুড নাইট।